যেদিনে নৌকা ডুবে যাবে সেদিনে আমি নৌকাটা নিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ। হাসিনার নৌকা যেদিনে ডুববে সেদিনে ইয়াসিন ইনশাল্লাহ নৌকা নিয়ে গঙ্গা পার হয়ে পদ্মা পার হয়ে তোমার দেশে প্রবেশ করবো আল্লাহ যদি চায়। আর বাংলাদেশের কিছু হাসিনার পা চাটা গোলাম আছে, তারা আমাকে বলছে এই মৌলবি বাংলাদেশে দাওয়াত চায়। আরে হারাম করে, আমার দাওয়াত এখন নিতে গেলে 1 বছর আগে নিতে হবে, নাহলে ডেট পাবে না। রোজার আগের দিন পর্যন্ত একদিনও খালি নাই। সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, রমজানের আগের দিন পর্যন্ত ডেট নাই একটাও। ঈদের দিন থেকে শুরু করে 25 দিন ডেট নেই। কুরবানির নামাজের দিন থেকে তারপরের দিন থেকে 5টা ডেট বুক হয়েছে। তাহলে আমাকে আর বাংলাদেশ যাওয়া লাগবে? কথা বলে, আমি তো যাবই না বাংলাদেশ। ওই জন্য দোয়া করি। অনেকজন মনে করে আমার দেশ, শুনেলেন, ये हिंदुस्तान महान है। किस लिए महान है? हिंदुस्ताने আমরা যে বসবাস করি, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আমাদের দেশে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের উপরে আমল হয়। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব, এই বলে আমার দেশে এটার উপরে আমল হয়। ওই জন্য হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বাস করি। আমার মুসলমান ভাই মাথায় রাখবেন, আপনার দ্বারা যেন কোনো প্রতিবেশী কষ্ট না পায়। আজকে মুসলমানের দ্বারা দাওয়াত কেন পৌঁছাই না? আপনার দ্বারা কেন ইসলাম প্রচার হয় না? তার কারণ আছে। তার কারণ একটাই, আপনি আখলাক আর চরিত্র দেখাতে পারেন না। আপনার চরিত্র দ্বারা, আপনার ব্যবহারের দ্বারা আজকে মুসলমান ধোঁকা দেয়, মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান চুরি করে, যেগুলো ইসলামে একটাও জায়েজ নাই, একটাও জায়েজ নাই। আমাকে একটা ছেলে ফোন করে বলছে, আপনি যে বলছেন হালাল মাল খেতে হবে, আপনি জলসাই যান, জলসাই ভাত খান, আমরা খাই, তাহলে তো আপনি বেঁচে খান, আপনি তো হারামি খান। আমি তাকে উত্তর দিয়েছি, আর আপনারাও যাদের মনে হয় এই মৌলবীরা এরাও তো খাই লোকের ঘরে, তাহলে এরাও হারাম খায়, শুনেলেন, আমি আপনাদের দেউচাই মেহমান এসছি, আমাকে হালাল খাওয়ানোর দায়িত্ব আমার নিজের না আপনাদের? কথা বলেন। যে দাওয়াত দিয়েছে তাদের, যে আপনারা আমাকে হালাল মালটা খাওয়াবেন। এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসার আলেমরা কি জানে এই এলাকার লোক কে কি ব্যবসা করছে? কথা বলবেন ভালো করে। জানে না? হেডমোল্লার কাছে এলো, হুজুর আমি ছেলেদিকে বিরিয়ানি খাওয়াবো। আলহামদুলিল্লাহ। যদি হেডমোল্লা জিজ্ঞেস করে কোন খুশিতে খাওয়াচ্ছ, হুজুর লটারিতে 2 লাখ পড়েছে, তখন তো হেডমোল্লা বুঝতে পারবে তোবা তোবা, কি পাপ নিয়ে এলি রে। আমরা অ্যাভয়েড করব, বেঁচে চলবো। আমার মুসলমান ভাই, আপনার বাড়িতে মেহমান এলে আপনার দায়িত্ব যে তাকে হালাল খাওয়ানো।